মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম খুবই মজার আর সহজ একটা স্ন্যাক্স। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন সন্ধ্যায় আম্মু আমাকে 5টি কলা দিয়ে বললো সার্কেল শেপ করে কাটতে। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমাদের গাছের কলা ছিল। তা আমিও ছুরি দিয়ে এগুলো সার্কেল শেপ করে কেটে ফেললাম। কলার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এক্সেট্রা। তো এরপর আম্মুকে দেখলাম পাউরুটি বের করতে। এই পিউরিয়ার পাউরুটিটা কিন্তু আব্বু এনেছিল। তো মূলত আম্মু আজকে পাউরুটি আর কলা দিয়ে একটি নাস্তা বানাবে। এই তো পাউরুটিগুলো আম্মু কড়াই তুলে দিল, যদিও এখানে কোনো তেলও দেয় নাই। নর্মালি যে এই তো 2 পিটি খুব ভালো করে ভেজে নিয়েছে, একটা সুন্দর কালার চলে আসবে। দেন এই ভাজা পাউরুটিগুলো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে এবং উপরে ওই সার্কেল শেপ করে কাটা কলাগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে আম্মু। এটা একটা মাঝখানে লেয়ার হবে, উপরে আরেকটি পাউরুটি দেওয়া হবে। তো এই যে চুলা অন অবস্থায় খুব সুন্দর করে আম্মু কলাগুলো দিয়ে দিল উপরে। তো এগুলো কিন্তু আসলে বানাচ্ছিল আম্মু, জাস্ট আমি ভিডিও করছিলাম। এই যে উপরে আরেকটি লেয়ারও দিয়ে দিচ্ছে। 2টি পাউরুটি কিন্তু ভাজা। এই ভাজা হওয়ার কারণে এটার স্বাদটা একটু অন্যরকম বাড়বে। তোমরা চাইলে নর্মালিও খেতে পারো। তো এখন আম্মু এখানে উপর দিয়ে দিয়েছে গরুর দুধ, যাতে এটা একটা নরম স্মুথ ভাব আসে। এই যে গরুর দুধ দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, যদিও এটা গরুর দুধ ছাড়াও খেতে পারবা। তো এই তো গরুর দুধগুলো খুব সুন্দর করে এখন আমি চুলা বন্ধ করে দিলাম। দেখো কতটা পরিমাণ নরম হয়েছে, আমি তোমাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। অ্যান্ড এটা কিন্তু খুবই মজা ছিল। এই যে অনেক নরম হয়ে গিয়েছিলো ওই দুধের কারণে। এই যে কলা, পাউরুটি আর দুধ, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। খুবই সহজ, বেশিক্ষণ লাগে না, জাস্ট 3টে উপকরণ লাগে। তো বাই বাই।